নমস্কার। নতুন একটা সকালে আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। দায়িত্ব, এই শব্দটা কতটা ভার বহন করে, তাই না? তুমি যদি কোনো কাজের প্রতি দায়বদ্ধ থাকো, তাহলে সেই কাজটি তোমার জন্য দায়িত্ব হয়ে দাঁড়াবে। দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অর্থ কি জানো? নিজেকে আরও একবার নতুন করে চেনা। আর আমাদের এই জীবন তো এক কঠিন পরীক্ষা। সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র চাবিকাঠি হলো দায়িত্বশীলতা। আর ঠিক এমন করেই আজকে গোটা সংসারের পুরো দায়িত্ব আমার একার উপর এসে পড়েছে। কি করে জানো? ওই যে আগের দিন বলেছিলাম আমার শাশুড়ি মার কদিনের জন্য একটু বাইরে যাবে। ওনাদের একটা বিয়ে বাড়ি আছে, তাই শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই বাড়ির বাইরে। জানো তো, আমাদের এই সংসারের সমস্ত কাজ আমরা ভাগাভাগি করে শাশুড়ি বৌমা দুজনে করে থাকি। কিন্তু আজ দেখো, আজ যেন আমার সব নাকে মুখে উঠে যাচ্ছে। এই যেমন ধরো, মাম্মামকে রেডি করা স্কুলের জন্য, ছোটো রানীর খাবার রেডি করা, ওদের বাবা 9টার মধ্যে দোকানে বেরোবে, ওর খাবারটা রেডি করে দেওয়া, সব কিছু একসাথে করতে গিয়ে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু হিমশিম খেলে তো চলবে না, সব কিছু আমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। ওই যে বললাম দায়িত্ব আমার একার ওপর এসে পড়েছে। শুধু আমার একার নয়, আমার হাজব্যান্ডের ওপর এসেও পড়েছে। কারণ ওর ওপরে দায়িত্ব পড়েছে পুরো দোকানটা একা দেখার, তারপর বাড়ির বাজার করার। যে কিনা বছরের একটা দিনও বাজারে যায় না, তাকে আজকে যেতে হয়েছে বাজারে। আর তাই ওর ওপর সেরকমভাবে কোনো চাপ দিইনি। ওকে বলেছিলাম একটা শাক আনতে আর মাছ আনতে, এই দুটো পদ রান্না করব, যাতে ওরও কোনো চাপ না পড়ে আর আমিও ছোটো রানীকে নিয়ে একা একা কেটে কুটে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রান্না করতে আমারও যেন সেরকম কোনো অসুবিধে না হয়। তাই জন্য ওই লাল শাক ভাজা করেছিলাম আর মাছটাকে কালিয়া বানিয়ে নিয়েছিলাম। এই দিয়ে আপাতত আজকে দুপুরটা চালিয়ে নেব, রাতেরটা আবার রাতে অন্য কিছু রান্না করে নেওয়া যাবে। জানো তো, আমার শাশুড়ি মা যখন থাকেন, উনি সমস্ত মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে রেখে দেন, আর তারপরে সমস্ত সবজি কেটে কুটে সাজিয়ে রেখে দেন। তারপর আমি গিয়ে শুধু রান্না করে তারপর রান্নাঘর পরিষ্কার করে দিয়ে আসি। কিন্তু আজ তো তার সবটাই উল্টো, সব কিছু আমাকে একা হাতে করতে হয়েছে। তাই রান্নার অতটা চাপ নিইনি। এই দেখো, রান্না করতে করতে গিয়ে আবার আমার খিদেও পেয়ে গেছিলো, তাই ডিম ভাজছিলাম, ওখান থেকেই একটা ডিম তুলে খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজারে গেলে মাছ কম আনলেও ডিম আনতে কিন্তু ও ছাড়ে না। ও মাছের ডিম খেতে এত ভালোবাসে, তাই মাছের ডিমগুলোই মাছের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আর কোনো কিছু করিনি। জানো তো, প্রতিদিন আমার 1 ঘন্টার মধ্যে প্রায় 3-4 পদ রান্না হয়ে যায়। আর আজকে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1 ঘন্টায় সবে আমি 2টো পদ রান্না করেছি আর তারপর ভাত করেছি। কি করে বলো তো? কারণ ওই যে আমাকে সমস্ত কিছু কেটে নিয়ে তারপর রান্না করতে হয়েছে। আর এই যে রান্না শেষ করে অনেকক্ষণ নিচে ছিলাম, কারণ নিচটা ফাঁকা তো। তারপর উপরে চলে এলাম এই ছোটো ঘরটার বিছানাটা একটুখানি পরিষ্কার করে দেবো বলে। দেখো, এতদিন বৃষ্টি হচ্ছিল বলে কত মন খারাপ করছিলাম, আর আজকের আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার, আর এত সুন্দর কড়া রোদ দিয়েছে। কিন্তু আবারও আমাদের মনে কোনো শান্তি নেই। কেন বলো তো? এই যে এত রোদ দিয়েছে, তাতে প্রচণ্ড গরম, আর এই বাচ্চাগুলো যে স্কুলে আছে, মানে কতটা কষ্ট হচ্ছে, যারা স্কুলে আছে বা বাইরে আছে তাদের গরমের জন্য কত কষ্ট হচ্ছে। আসলে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট নই, না বৃষ্টি না রোদ। আর এদিকে ওদের বাবাকে ফোন করেছিলাম, তো বলল যে আসতে পারবে না দোকান থেকে, তাই খাবারটা টিফিন বাটিতে করে বেড়ে দিতে। তো এই যে এখানে টিফিন বাটিতে করে খাবার বেড়ে দিয়েছি, সাথে একটু শসা কেটে দিয়েছিলাম। আর তারপরে আমারও অনেক খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু ও আসবে না তাই আজকে একাই খেতে হবে।
তো ভাবলাম যে নিচে বসেই খেয়ে নিই, কারণ নিচে কেউ নেই, নিচটা ফাঁকা আছে। আর এই টেবিলে বসে না কোনো দিন খাওয়া হয় না, এই টেবিলটা অনেক শখ করে নিয়েছিলাম খাবো বলে, কিন্তু আর সেভাবে টেবিলে বসে খাওয়া হয় না। তো যাই হোক, এই যে এখানে এখন 4:15 বেজে গেছে। এখন ছোটো রানীকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এই যে বড় রানী গুটি গুটি পায়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। স্কুল থেকে ফিরে তার প্রচুর গল্প থাকে, স্কুলে কী কী করলো, আর আমিও সেগুলো জানার চেষ্টা করি। সারাটা দিন কিভাবে কাটালো, কী কী পড়া হলো। যাই হোক, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে একটুখানি শুইয়ে দেবো, কারণ 5:30টার দিকে আবার স্যার চলে আসবে। তো এই যে বিকেলবেলা আবার আজ বসে পড়েছি নারকেল নিয়ে। অনেকগুলো নারকেল বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেগুলোর কোনো গতি হচ্ছিল না। তো বড় রানী তো নাড়ু খেতে খুব ভালোবাসে, তো যে কারণে ও বলেছিল যে নাড়ু তৈরি করে দেওয়ার জন্য, তাই ওগুলোর গতি করতে বসে গিয়েছিলাম। ও স্যারের কাছে পড়ছে, আর ছোটো রানীকে বসিয়ে রেখে আমি এই যে নাড়ু করার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম। জানো তো, আমি এই নারকেল নাড়ুটা গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ করি, কিন্তু এখানে এসে দেখলাম এরা সব চিনি দিয়ে নাড়ু খায়। ওই চিনি দিয়ে সাদা নাড়ু খেতে আমার একদম ভালো লাগে না। গুড়ের যে টেস্ট, সেটা সাদা নাড়ুতে পাওয়া যায় না। তোমরা কারা কিভাবে নাড়ু খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে রাতের রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা তো ওই মাছ দিয়ে হয়ে গিয়েছিল, রাত্রেবেলা একটুখানি মাম্মাম বলল যে মাটন নিয়ে আসার জন্য। প্রতিদিন চিকেন খেতে না এখন আর সত্যি ভালো লাগে না। ওই মাংস খাওয়া হলে চিকেনই বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু আজকে আমরা 3 জন আছি, ভাবলাম একটু মাটন খাওয়া যেতেই পারে। আর এই যে ছোটো রানী বাজার নিয়ে বসেছে আমার সাথে, বসে বসে খেলছে, আর আমি এদিকে সব কাটাকুটিগুলো করে নিলাম। দেখো এখানে পেঁয়াজটা মানে পরিমাণটা কম, পেঁয়াজটা ছিল না, তো ও মাংসর সাথে একবারে পেঁয়াজ পরে নিয়ে এসছে, আমি পরে আবার একটু কেটে নিয়েছিলাম। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা আগে করে নেব, কারণ দুরকমভাবে আমাকে মাংস করতে হবে, একটা আমাদের মাংস আর একটা ছোটো রানীর মাংস। ছোটো রানীকে এখনও পর্যন্ত সেভাবে মাটন দিই না, ওই মেটেটাই জাস্ট দিয়ে ওটাকেই প্রেশারে করে নেব। আর জানো তো, আমি মাংসটাকে ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রেশারে 2-3টে সিটি দিয়ে নিই, কারণ হচ্ছে এতে করে মাংসটা হাফ সেদ্ধও হয়ে যায়, আর ওটার যে স্টকটা থাকে ওই জলটা আমি আর ফেলি না, মাংসে আর আলাদা করে কাঁচা জলও ইউজ করি না। কষানোর সময় ওই জলটা দিয়ে মাংসটা কষালে টেস্টটা না বেশ অন্যরকম হয়। তোমরা কি কেউ এভাবে মাংস রান্না করো, নাকি একেবারে কাঁচা মাংস দিয়ে তারপর কষিয়ে রান্না করো, সেটা কিন্তু আমায় জানিও। আগে জানো তো আমরা রান্নায় শুকনো লঙ্কা ইউজ করতাম, কিন্তু এখন সেটা প্রায় বন্ধ করে দিয়েছি। এখন ওই লাল লাল পাকা লঙ্কাগুলো যে হয়, ওই লঙ্কাগুলোই এখন রান্নায় ইউজ করি। তো যাই হোক, আমাদের দেখো ডিনার রেডি হয়ে গেছে। তো আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।